নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমাদের চ্যানেল আমার মনের পুজোতে আরেকবার আপনাদের সাথে মিলিত হলাম। হেমন্ত ঋতুর দ্বিতীয়ার্ধ অঘ্রাণ মাসের দুটি বিশেষ পূজা উৎসবের কথা জানাবো বলে। আমার আগের ভিডিও অঘ্রাণ মাসের পূজা পার্বণ সম্বন্ধে যথাসম্ভব ব্যাখ্যা ও বিশ্লেষণ করে আমি নিবেদন করেছিলাম আপনাদের কাছে। আজকের ভিডিওতে এই মাসের দুটি প্রমুখ একাদশী ব্রত, উৎপন্না একাদশী ও মোক্ষদা একাদশী নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। সাথে থাকবেন। চলুন শুরু করা যাক কথা। আমরা প্রথমেই জানব একাদশী তিথি কী এবং একাদশী ব্রত কী। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ মানা হয় শ্রী শ্রী একাদশী ব্রতকে। জাত কুল শ্রেণী নির্বিশেষে সকল হিন্দুই এই ব্রত পালন করতে পারে। একাদশী ব্রত পালনে মেলে অনন্ত ফল শাস্ত্রীয় মতে। সকাম ভক্তগণ সেই ফলের আশায় এই ব্রত পালন করে থাকেন। ধর্মীয় মতে এই একাদশী তিথিতে দেবী লক্ষ্মী স্বয়ং নির্জলা উপবাস রাখেন শ্রীহরি বিষ্ণুর জন্য। এই জন্যই গৃহস্থের আঙিনায় রাখা তুলসী গাছ, যা শ্রীলক্ষ্মীর স্বরূপ মানা হয়, তাতে এই তিথিতে জল দান করা বাঞ্ছনীয় নয় এবং বারণ করা হয়। যেমন আগে বলেছিলাম, চলুন প্রথমে আমরা শুরু করি তাহলে উৎপন্না একাদশী ব্রতকথা নিয়ে। এক মূর্তি আলেখ্যের মধ্যে দিয়ে তুলে ধরব এই উৎপন্না একাদশীর কাহিনী। পুরাকালে মূর নামে এক দানবের অত্যাচারে সৃষ্টি লয় পেতে যায়। শ্রীহরি বিষ্ণু তার সাথে অবিরাম সংগ্রাম করে অবশেষে পরিশ্রান্ত হয়ে বদরিকাশ্রমে বিশ্রাম নিতে যান। মূর শ্রীহরিকে বিশ্রাম অবস্থায় আক্রমণ করতে যায়। তখনই শ্রীহরির অঙ্গ হতে এক সশস্ত্রধারিণী নারী শক্তি আবির্ভূত হয় এবং মূরকে পরাস্ত করে হত্যা করে। এরপরে সেই স্ত্রী ভগবান শ্রীহরির আরাধনা করে তাঁর জন্মের কারণ জানতে চায়। শ্রীহরি বলেন যে তিনি তাঁরই হতে উদ্ভূত আদি পরাশক্তির স্বরূপ এবং যেহেতু তিনি একাদশী তিথিতে প্রকট হয়েছেন, তথাপি এই তিথি উৎপন্না একাদশী নামে খ্যাত হবে। এইভাবেই মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম লাভ করে উৎপন্না একাদশী হিসেবে। পরবর্তীতে আসুন জেনে নিই শুক্লপক্ষীয় মোক্ষদা একাদশী সম্বন্ধে। মোক্ষদা একাদশীর তিথি মাহাত্ম্য বর্ণনা করেছিলেন শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরের কাছে। পুরাকালে চম্পকনগরের রাজা বৈখানস এক রাতে স্বপ্নে দেখতে পান যে তাঁর পূর্বপুরুষ নরকে পতিত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এই স্বপ্ন শেষে রাজা বৈখানস চিন্তিত হয়ে পড়েন এবং রাজগুরুর পরামর্শে উপস্থিত হন
পর্বতক ঋষির আশ্রমে। ঋষি রাজাকে উপদেশ দেন এই ব্রত পালনের, এবং এই একাদশী ব্রত পালন করেই রাজার পূর্বপুরুষ মোক্ষ লাভ করে। পাশাপাশি এই দিনই পালিত হয় গীতা জয়ন্তী। মনে করা হয় যে এই পবিত্র দিনে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানে অর্জুনকে অনুপ্রাণিত করেছিলেন ধর্মযুদ্ধে যোগ দেওয়ার জন্য। জপ তপ পূজা ধ্যান অর্ঘ্যদান সবের দ্বারাই মুক্তি লাভের চেষ্টা করে আসি আমরা ভক্তরা, কিন্তু মূল লক্ষ্য তো সেই ঈশ্বরের করুণা ও প্রেম প্রাপ্তি। তার জন্য গীতায় উল্লেখিত ভক্তি মার্গ ও সম্পূর্ণ সমর্পণের দ্বারা আমরা প্রচেষ্ট হই যাতে সেই অশেষ করুণা লাভ করতে পারি। পার্থ সারথি তিনি, যশোদা দুলাল, বিশ্বপতি তিনি কৃষ্ণ গোপাল। তাঁর মুরলী মনোহর রূপে মোহিত হয়ে ব্রজাঙ্গনারা বলেছিলেন, হে কৃষ্ণ, তোমার করুণা প্রেম ধারার কিঞ্চিত মাত্র লাভ করাই আমাদের মুক্তির উপায়। আবার কখনো যোগিনী রানী মীরাবাই গেয়ে উঠেছিলেন, মীরার পরাণ তুমি সুন্দর শ্যাম, এসো মম অন্তর নয়নাভিরাম। এই মোহিত মুক্ত প্রেমই ঈশ্বর লাভের, আত্মার সাথে পরমাত্মার মিলন করিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলে মুক্তির দিকে। পরিশেষে সবার কাছে বিনীত নিবেদন, চলুন আমরা চেষ্টা করি আমাদের যথাসাধ্য ভক্তিমূল অর্পণ করে শ্রী ভগবানের কৃপা লাভ করতে।